আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আছি অহাব বাজারে গুনে যেটা আপনার বাঁশমুড়া শালকাটা যেটা রাস্তা এটা মেন রাস্তা ব্রিজের পারে ভাঙছে সেই বস্তুটা দেখাবার জন্য আপনাদের যাইতেছি। এদিকে আমি রওনা হলাম এই শালকাটা ওইদিকে বাঁশমুড়া যেটা ব্রিজ এই ব্রিজে দেখেন অনেকটাই মানে এই ভাঙ্গা হতভঙ্গ হয়ে গেছে গা, মানুষ চলাচল অসুবিধা হয়েছে। এখন সেই বস্তুটাই আমি দেখামু। আমি আপনাদের ঘুরে ঘুরে কোন জায়গায় বেশি ক্ষতি হয়েছে, কোন জায়গায় কী হয়েছে সব কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে দেখতে পারবেন। এ দেখেন মানে মানুষের বাড়িঘর অনেক মানে তলায় গেছে গা। আমি এই যে দেখেন ব্রিজের তলে যেটা এখানে ভালো করে আমি আপনাদের ছোট ছোট করে ভিডিও ক্লিপ বানাই আমি দিয়ে দিতেছি। দেখেন এই জায়গাটাই মানে ভাঙছে। এই ব্রিজের তল দিয়ে এখন চলাচল রাস্তা হয়েছে আর কি। মানে এতদিন তো ব্রিজের উপর দিয়ে গেছেন, এখন পানির মধ্যে ব্রিজের তল দিয়ে। বন্ধুরা দেখেন আমি দেখেন গরু বাছুর সব রাস্তায় উঠাইছে, রাস্তায় ছোট ছোট করে ঘর বানাইছে পেপার দিয়ে। মানে পানি এতই পরিমাণ পানি হয়েছে, বর্তমানে আমি 2-3 দিন পরে গেছি, ভাঙা অবস্থা দেখাতে পারি নাই। মানে পানি অনেকটাই কমছে, মোটামুটি 1-1.5 হাত পানি কমে গেছে। আরও 1-1.5 হাত পানি উপরে আসলো, পানি অনেক ব্যাগ আসলো। এই ব্যাগের জন্যে ব্রিজের মাথা ভেঙে এদিকে পানি চলে আসছে। বন্ধুরা এটা হলো অহাব বাজারের যেটা মেন রাস্তা দিয়ে, ওই রাস্তা দিয়ে আমি গেতাইছি একদম শালকাটা ওইদিকে। এবং এই দেখেন মানুষের ঘর বাড়ি কত ঘর একদম পানির তলেও গেছে গা। এটা দেখেন অনেকজনে পাট বুনছিল, অনেক ফসলের ক্ষতি হয়েছে। এই বর্ষাতে মানুষের অনেকটাই ক্ষতি হয়েছে, বিশেষ করে ফকিরগঞ্জ এলাকার বেশি ক্ষতি হয়েছে। ওদিকে যেহেতু নামা অঞ্চল ওই জায়গাটায়। এখন আমি দেখাবো আপনাদের মেন যেটা ব্রিজের সেই বস্তুটাই মানে ভাঙ্গা হয়ে গেছে গা। ওইখানে ছোট করে এখন কাজ চলতেছে। এই মানে চলাচল 2-3 দিন ধরে মানে ভাঙছে। ভাঙার পরে কত মানুষ পারাপার অসুবিধা হয়েছে। তার জন্যে লঞ্চ কিংবা সেলো 2টা দিছে। একটা একবার হলে 20 টাকা লাগে, মানে এতটাই অবস্থা খারাপ। আর বন্ধুরা দেখেন এদিকে ফুচকা বেচতেছে, এদিকে বাইক প্যাসেঞ্জার নেওয়ার জন্যে দাঁড়ায় আছে। আমরা বাইক দিয়ে গেতেছি, এদিকে টেম্পু দাঁড়ায় আছে অনেক অনেক মানুষ। এই যে ব্রিজের সামনেই আমরা চলে আসলাম বাইক দিয়ে আস্তে আস্তে। এখন দেখাবো আপনাদের ব্রিজের যেটা মেন দলংটা ভাঙছে, বাঁশমুড়া ব্রিজ যেটা। আমরা এখন নামলাম, নাইমে আপনারে আস্তে আস্তে দেখাইতেছি। এদিকে দেখেন এখনও পুরা ব্যাগ আছে পানির। এই পানির ব্যাগ অনেকটাই বেশি আছে, এদিকে পানি কম, এদিকে পানি বেশি। মানে এদিকের পানি ঢুকতে না পারে ব্রিজের মাথা ভেঙে গেছে। মানে এদিকে যত বালু মাটি, চর এলাকার মতন বালু মাটি। এই যে দেখেন অনেক মানুষ দাঁড়ায় আছে। আমরা আস্তে আস্তে একদম অনেকটাই নিকটে আইসা বললাম। ইয়া আল্লাহ, দেখেন পানির ব্যাগে এইরকম একদম পুরা ভাঙে আছে গা। এখন ছোট করে খালি বাঁশ দিয়ে মানে টেম্পু যাইতে পারবো ওই সিস্টেমে দলং বানাইতেছে। অনেকজনে কাজ করতেছে, বিরাট ইমার্জেন্সি। আমরা এখন ব্রিজের তলে গুনে আমি দেখাইতেছি যে জায়গাটায় তুমি নিচে নামে এটা এখন চলাচল একমাত্র শ্যালো। এই ব্রিজের কাম একদিনের ভিতরে কাজ শেষ হওয়া লাগে। এখানে যে
এইভাবে দেখেন তলে গুনে কাজ করতেছে। ব্রিজের মাথা, আমরা ব্রিজের তলে আসছি, এই তলে দেখেন কি অবস্থা। আস্তে আস্তে নাও লোড হইলো, ছেড়ে দিয়ে গেল। ওই পারে কোনে আর একটা নাও আসতেছে। পানির ধার কিন্তু এখনো কমে নাই, অনেকটাই পানির ধার, মানে এখন পানি চলে গেতেছে। এই পানি যে কোথায় থেকে আসছিল আর কোথায় চলে যাইতেছে একমাত্র আল্লাহ তাআলাই জানে। বন্ধুরা, এই অঞ্চলের জন্য আপনারা দোয়া করবেন, জানি যেহেতু ক্ষয়ক্ষতি আছে আল্লাহ জানে পূরণ করে দেয়। সেই আশা নিয়েই আপনাদের কাছে এই ভিডিওটা বানাইলাম। আপনারা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, অন্য মানুষের দেখার জন্য সুযোগ করে দিবেন। এই ফকিরগঞ্জ এলাকার যারা ভাই বন্ধুরা দেখতেছেন বেশি বেশি করে শেয়ার মারবেন। আর সবাই জানি নজরে পড়ে, সরকারের যেন নজরে পড়ে, জেনে অতি শীঘ্রই এইটা জানি ভালো করে সরকারের তরফে থেকে বানতে পারে। বন্ধুরা, বেশি বেশি করে শেয়ার মারবেন। অনেক মানুষ কাজ করতেছে দেখেন, ভালো করে আপনাদের জুম করে দেখাই। অনেকজনে কাজ করতেছে, অনেকে কথা বলতেছে, সিস্টেমে করে কাজ করতেছে আর কি।